একদন্ত মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হিরম্বম প্রণমামহম। জয় সিদ্ধিদাতা গণেশের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আপনাদের উদ্দেশ্যে প্রথমেই জানিয়ে রাখি, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মনে করা হয় প্রত্যেক বুধবার যদি সিদ্ধিদাতা গণেশের এই মন্ত্রটি ভক্তির সঙ্গে জপ করতে পারেন, তাতে করে অনেক বাধা বিঘ্ন দূর হয়, মনস্কামনা পূরণ হয় এবং কার্য সিদ্ধি হয় বলে মনে করা হয়। তবে আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 26শে এপ্রিল 2025, আজকের বার হচ্ছে শনিবার। আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির ক্ষেত্রে আজকের দিনটা ভালো হতে চলেছে এবং কোন কোন রাশির ক্ষেত্রে আপনাদের খুব সতর্ক হয়ে এবং খুব যুক্তিপূর্ণভাবে দিনটি অনুসরণ করে চলতে হবে, কোন কোন ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের ভালো ফল লাভ করতে চলেছেন, তার পাশাপাশি প্রত্যেক ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ সময়ের ব্যাপারেও বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং আপনারা নিজেদের রাশির অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে সময় মাফিক পৌঁছায়। কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন। সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে বুদ্ধি, বিচক্ষণতা, স্ফীতি ঘটবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে একাদশী, তারপরেই শুরু হচ্ছে চতুর্দশী। আজকের দিনের নক্ষত্র হলো উত্তর ভাদ্রপদ, তারপরেই শুরু হচ্ছে রেবতী। আজকের দিনের করণ হচ্ছে বণিজ, তারপরেই শুরু হচ্ছে বৃষ্টি। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে বৈধৃতি, তারপরেই শুরু হচ্ছে বিষকুম্ভ। আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে এবার জেনে নেওয়া যাক। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:45 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:53 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ চন্দ্র মীন রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 9:03 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 7:22 এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10:52 থেকে দুপুর 12:45 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময়টি রয়েছে, আপনারা এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুভ সময় ধার্য করা রয়েছে, তবে ওভারঅল এই শুভ সময়টি আপনারা কিন্তু প্রত্যেক রাশির জাতক জাতিকারা ফলো করে চলতে পারেন এবং এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 2:22 থেকে বিকেল 3:25 পর্যন্ত। আপনারা সর্বদা ভালো কাজ কিংবা ভালো যাত্রা করার সময় এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন, নচেত প্রতি পদক্ষেপে আপনারা কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন। চেষ্টা করবেন এই অশুভ সময়টি সর্বদা এড়িয়ে চলতে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। পুরুষের রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রেখে গ্রহগতির কি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনাদের রাশি ছক অনুযায়ী চতুর্থ ঘরে প্রেম বিরাগী গ্রহ মঙ্গলের অবস্থান এবং সপ্তম ভাগে শনি, একাদশ ভাগে শুক্রের অবস্থানের ফলে আজ আপনাদের আর্থিক অবস্থা মধ্যম প্রকৃতির থাকলেও কিছুটা অল্প কথায় রাগ বৃদ্ধি পাওয়া, মেজাজ খারাপ হওয়ার মতন পরিস্থিতি ভীষণভাবে আপনার জীবনকে প্রভাবিত করবে। আজ আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যে কথা কিংবা তাদের আচার আচরণে আপনি কিন্তু কিছুটা হতাশ হতে চলেছেন, তাই সেক্ষেত্রে কিন্তু নিজেকে আরো কঠিন করুন, শক্ত করুন। ব্যবসা খাতে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপনার সুন্দর ব্যবহার এবং মিষ্টি কথার মাধ্যমে ব্যবসায় কিন্তু অনেকটাই উন্নতি করতে
সক্ষম হবেন। কাস্টমারদের সঙ্গে আজ আপনাদের সুসম্পর্ক বৃদ্ধি পাবে। যারা যৌথ ব্যবসা করছেন বা পার্টনারশিপে ব্যবসা করছেন, আপনাদের জন্য ব্যবসায়িক জীবনটি ভীষণভাবে উন্নতি করবে। তবে আজ ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে বুদ্ধি লাগিয়ে চলতে হবে এবং সরকারি তথ্য অনুযায়ী আপনাদের সমস্ত কিছু ফলো আপ করে এগোতে হবে। তাতে করে জীবনে অনেকটাই উন্নতি করতে পারবেন ব্যবসা ক্ষেত্রে। অন্যকে আর্থিক সাহায্য করতে গিয়ে আজ অর্থের অনেকটা অপচয় হতে পারে। আত্মীয় স্বজনদের কাছে নিজের গোপনীয়তা ফাঁস হওয়ার কারণে সমালোচিত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। আপনি একটু সময় স্থির থেকে তারপর কাজকর্ম করবার চেষ্টা করবেন। এই মুহূর্তটা কিন্তু সকাল নাগাদ বেশি মাত্রায় দেখা যাবে। হঠকারিতা কিংবা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গিয়ে শরীরের কোনো অঙ্গে আঘাত পেতে পারেন এবং যে সমস্ত কাজকর্ম করবেন তাতে কিন্তু ত্রুটি বিচ্যুতিপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রেখে এবং সজাগ হয়ে ভাবনা চিন্তা করে কাজকর্ম করার চেষ্টা করবেন। আজ দিনের শুরুতে সূর্যদেবকে প্রণাম করে এবং কিছু অর্ঘ্য নিবেদন করে তারপর দিনটি শুরু করলে অনেক ভালো সুফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। গৃহে সুখ শান্তি ভরপুর রাখার জন্য শিব ঠাকুরের মন্দিরে গিয়ে শিবলিঙ্গের দুধ ঢালতে পারেন। তার পাশাপাশি শিবের যে রুদ্র মন্ত্রটি সেটি জপ করতে পারেন। মন্ত্রটি হচ্ছে ওং নমো ভগবতে রুদ্রায়। এই মন্ত্রটি জপ করে শিব ঠাকুরকে দুধ ডাব অর্পণ করতে পারলে গৃহের সমস্ত রকম বাধা বিঘ্ন, বহিরাগত শত্রুর থেকে রক্ষা এবং স্ত্রীর সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যাবে। সম্পর্কে সমস্ত রকম জড়তা বিশৃঙ্খলা দূর হবে। পরিবারে একাগ্রতা বৃদ্ধি পাবে। পিতামাতা ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। পারস্পরিকতা বাড়বে, যার ফলে আজ যে কোনো দূরে ভ্রমণের পরিকল্পনা সফল হবে। পরিবারের মানুষজনদের সঙ্গে ছোটখাটো ভ্রমণে অনেকটাই লাভবান হবেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা মধ্যম প্রকৃতির থাকতে চলেছে, তবে নিজের স্বাস্থ্যের দিকে গুরুত্ব রাখুন। কাজের জন্য আজ কিন্তু স্বাস্থ্যকে সঠিকভাবে গুরুত্ব না দেওয়ার কারণে ছোটখাটো বদহজম, গ্যাস, পিত্তনাশ এই ধরনের কিছু সমস্যা বাড়তে পারে। দাঁতের যন্ত্রণা, কানের ব্যথায় ভুক্তভোগী হতে চলেছেন। যারা কাজের সূত্রে বাড়ির বাইরে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য খুব একটা সাথ দিবে না। কোমরের ব্যথা, হঠাৎ মাত্র বুক ধড়ফড় করা এবং গাঁটে গাঁটে যন্ত্রণা আপনাকে ভীষণভাবে দুর্বলতার ছাপ ফুটিয়ে তুলবে, যার ফলে কাজে কিন্তু কোনোভাবেই আপনি নিজের বেস্ট পারফরমেন্স দিতে পারবেন না, যার ফলে কাজের জগতেও আজ তেমন কিছু উন্নতি করতে সক্ষম হবেন না। রাজনৈতিক ক্ষেত্রে অতিরিক্ত কুচক্রি কিংবা বুদ্ধিকে কাজে লাগানোর জন্য, চতুরতার মাধ্যমে কাজকর্ম করার জন্য বিপক্ষীয় দলের থেকে আজ কিন্তু ভীষণভাবে প্ররোচিত হতে পারেন। বিভিন্ন কটূক্তি শুনতে হবে। অনেক দলগত বাধা বিঘ্নের সম্মুখীন হতে চলেছেন। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে চলুন। বন্ধুরা, আজ কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রেও ভীষণ ভালো যে প্রভাব থাকবে তেমনটা কিন্তু নয়। তবে অন্যমনস্ক হওয়া কিংবা অন্য কোনো কাজের প্রতি অতিরিক্ত মোটিভেট হওয়াই পড়াশোনায় বাধা সৃষ্টি হতে পারে। তবে নিজের লক্ষ্যে স্থির রাখুন এবং মনোসংযোগ ক্রিয়েট করুন, তাতে পড়াশোনায় অনেকটাই অগ্রগতি করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 76, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় মুনস্টোন, শুভ রং হচ্ছে মেরুন। বন্ধুরা, আপনাদের জন্য শুভ সময় হচ্ছে সকাল 7:57 থেকে সকাল 8:36 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভগবান আপনাদের মঙ্গল করবে। ভোলানাথের আশীর্বাদে আপনাদের সমস্ত রকম মানসিক শান্তি বৃদ্ধি পাবে। কালপুরুষের রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের প্রথম ভাগে অর্থাৎ প্রথম স্থানে বুধ গ্রহ এবং চতুর্থ স্থানে কেতু, সপ্তম ভাগে চন্দ্র এবং একাদশ ভাগে রবির অবস্থানে চতুর্গ্রহের যোগ সৃষ্টি হতে চলেছে, যার প্রভাবে জাতিকাদের
যত্নবান হয়ে ওঠা এবং নিজেদের সৌন্দর্যের প্রতি ভীষণভাবে অ্যাগ্রেসিভ হয়ে ওঠা, নিজেদের কাজকর্মে নিপুণতা খোঁজা, প্রত্যেকটা কাজ পরিপাটি করে করবার প্রবণতা বেশি মাত্রায় দেখা যাবে, যার ফলে আপনার কাজকর্ম সবার দৃষ্টি আকর্ষণ করবে এবং ড্রেসিং সেন্স খুব ভালো থাকার কারণে আজ আপনাদের প্রতি বিপরীত লিঙ্গের মানুষদের প্রচুর পরিমাণে অ্যাট্রাকশন বাড়তে চলেছে। কর্মস্থানেও আজ আপনি কিন্তু সমস্ত স্ট্রাগেল খুব সহজেই অতিক্রম করতে সক্ষম হবেন। নিজের রূপ, সৌন্দর্য এবং কথার মাধুর্য যত্নবান হয়ে ওঠার কারণে সমস্ত অসাবধানতা কাজকর্ম কিংবা যে সমস্ত কঠিন কাজকর্ম আপনি কিন্তু খুব সহজেই চড়াই উতরাই পার হতে সক্ষম হবেন। পারিবারিক অশান্তিও আপনাদের কাছে হার মানতে বাধ্য হবে। তার পাশাপাশি জাতকদের জন্য বিবাহের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। আজ ভালো ভালো সম্বন্ধ আসতে চলেছে। বহুদিন ধরে কাউকে পছন্দ করে রেখেছেন, কোনোভাবেই সম্বন্ধ স্থির হচ্ছিল না, সেক্ষেত্রে কিন্তু আজ কথাবার্তা এগোনো যেতে পারে। কোনো মিডিয়ার মাধ্যমেও আপনাদের বিবাহের সম্বন্ধ আসতে পারে। আপনাদের বৈবাহিক জীবনও খুব সুখের হতে চলেছে। তবে বিকাল নাগাদ অন্যকে সাপোর্ট করা, স্ত্রীকে অসম্মান করার কারণে আপনাদের সম্পর্কে কিছুটা জড়তা সৃষ্টি হতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে এবং কথা কাটাকাটির মাধ্যমে সম্পর্কে চিড় ধরতে পারে এবং স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত হতে পারে, পরপুরুষে আসক্ত হতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং স্ত্রীর ওপর কন্ট্রোল রাখার চেষ্টা করুন। পিতামাতার আচরণে আজ অসঙ্গতি লক্ষ্য করতে পারবেন। পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুরকুল থেকে আর্থিক সাহায্য মিলতে পারে, তবে পরবর্তী সময়ে সময় মাফিক তা রিকভারি না করতে পারা কিংবা শোধ না করতে পারার কারণে অনেক কটু বাক্যের সম্মুখীন হতে পারেন এবং আপনার মান সম্মান নষ্ট হতে পারে। তাই তা মাথায় রেখে টাকা পয়সা লেনদেন করার চেষ্টা করবেন। আজ যে কোনো কাজে আপনাদের মোটিভেশন, আপনাদের আগ্রহ, আপনাদের কঠোর পরিশ্রম করার প্রবণতাই কিন্তু আপনাদের উন্নতির শিখরে পৌঁছে দেবে। লটারিতে, জুয়া, ফটকাতে, সাটারে অর্থ বিনিয়োগ করলে অর্থের অপচয় ঘটতে পারে। তাই আজ যে কোনো ভুল খাতে অর্থ বিনিয়োগের থেকে নিজেকে বিরত রাখুন। পুলিশি ঝামেলা থেকে দূরে থাকুন। পুলিশদের জন্য দিনটি বেশ অনুকূল থাকতে চলেছে। প্রেমের বিষয়ে কারোর কাছে অপমানিত হতে পারেন এবং জীবনসঙ্গী সঠিক চয়ন না করতে পারার কারণে আজ কিন্তু আপনাদের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটতে পারে, সম্পর্কে চিড় ধরতে পারে এবং বহুদিনের সম্পর্ক নষ্ট হতে পারে এবং আশেপাশের পারিপার্শ্বিক পরিস্থিতি এবং বন্ধু বান্ধবদের প্রেম ভালোবাসা কিংবা এই বিভিন্ন ধরনের অন্য লিঙ্গের প্রতি সম্পর্ক আপনাকে ভীষণভাবে এই ধরনের কাজকর্মে প্রভাবিত করবে, যা কিন্তু আপনাদের জন্য মোটেও ভালো নয়। তাই এই প্রেম ভালোবাসা থেকে, এই ধরনের অনুরাগ থেকে যত দূরে থাকবেন ততই ভালো। সন্তানদের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে রাতের দিকটায়। হঠাৎ মাত্র সন্তানদের কাজকর্মে অসঙ্গতি আপনাকে ভীষণভাবে ভাবাবে। বহিরাগত শত্রু এবং গৃহশত্রুর দ্বারা প্রত্যেক কাজে আজ বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। রাস্তাঘাটে যে কোনো বিষয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আপনাদের জীবনে ঝুঁকি বাড়াতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহকারে নিজের স্বার্থ দেখার চেষ্টা করুন এবং সব দিকটা বিচার বিবেচনা করে এগোনোর চেষ্টা করবেন। যারা টেকনিশিয়ান রয়েছেন, বিভিন্ন রকম ইলেকট্রিক সার্ভিস দিয়ে থাকেন, মেকানিক রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু নিজেদের কাজকর্ম করার সময় বাড়তি সতর্কতা মেনটেন করে চলবার চেষ্টা করবেন। আজ প্রাকৃতিক পরিবেশের অস্বাস্থ্যকর অবস্থার কারণে স্বাস্থ্যের উপর কিছুটা প্রভাব পড়তে চলেছে। শারীরিক দুর্বলতা, কঠোর পরিশ্রমের জন্য মানসিক চিন্তা এবং শারীরিক দুর্বলতা প্রত্যেক কাজে বাধা সৃষ্টি করতে পারে। তাই সর্বদা ভগবানকে অনুসরণ করে কাজকর্ম করুন। চেষ্টা করুন দিনের শুরুর মুহূর্তেই সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে এবং সূর্যদেবের উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র জপ করতে। ওই মন্ত্রটি হচ্ছে ওম ভাস্করায় বিদ্মহে মাতৃতুণ্ডে ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। এই মন্ত্রটি জপ করুন, তাতে করে সুখ সমৃদ্ধি বাড়বে। সমস্ত বিপদ বিঘ্ন থেকে নিজেদের জীবনকে সুরক্ষিত করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মধ্যম প্রকৃতির যেতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 62, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা,
শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, বিকেল 3:37:54 থেকে বিকেল 4:24:54 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। সূর্যদেবের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, সমস্ত সময়ই অনেকটাই উন্নতি করতে সক্ষম হন। কালপুরুষের রাশি চক্রে তৃতীয়তম রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। আজ আপনাদের শনি অষ্টম ভাগে এবং একাদশ ভাগে চন্দ্র আর ষষ্ঠ ভাগে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে আপনাদের নবপঞ্চ যোগের কিছু প্রভাব লাভ করতে চলেছেন। বিশেষ করে আজ আপনাদের আর্থিক অবস্থার অনেকটাই উন্নতি ঘটবে। বহুদিনের কষ্ট পরিশ্রমের ফল লাভ করতে পারবেন। আর্থিক অবস্থার অনেকটাই উন্নতি হবে। শ্বশুরকুল কিংবা বাপের বাড়ি, আত্মীয় স্বজনদের বাড়ির থেকে আজ সৎ পরামর্শ এবং আর্থিক সুবিধা মিলতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে পরিশ্রম এবং বুদ্ধি লাগিয়ে যে সমস্ত কাজ করবেন তাতে কিন্তু উন্নতি করতে পারবেন। এই যোগের প্রভাবে আপনাদের বহুদিনের শখ আহ্লাদ কিংবা বাসনা পূরণ হতে চলেছে। তবে দুপুর নাগাদ নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে মিথ্যে বদনামের ভাগীদার হতে পারেন। তাই সেক্ষেত্রে সতর্ক থাকবার চেষ্টা করবেন। গুরুজনদের সঙ্গে সদ্ব্যবহার করুন এবং সর্বদা গুরুজনদের কথা শুনে চলবার চেষ্টা করবেন। পিতার শারীরিক অবস্থার কারণে আজ আপনাদের দৌড়ঝাঁপ এবং মানসিক চিন্তা, অর্থ ব্যয় বাড়তে পারে। নতুন কোনো বন্ধু কিংবা নতুন কোনো অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠতে পারে। তাদের বাড়িতে যাতায়াতের মাধ্যম বাড়তে পারে। নিজের বুদ্ধিতে শত্রুদের পরাস্ত করতে পারবেন এবং শত্রুদের সঙ্গে যে কোনো সমতা বা ভাবনা চিন্তায় এক হতে পারবেন। আজ কাছের কোনো শত্রুদের অতিরিক্ত ভরসা বিশ্বাস করতে যাবেন না, নচেৎ আপনাদের পরিবারে কিন্তু অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সন্তানদের থেকে আজ কিন্তু আর্থিক সাহায্য মিলতে পারে। কন্যা সন্তানের কাছ থেকে সুপরামর্শ এবং কিছু আর্থিক সাহায্য পাওয়ার ফলে মনে অনেকটাই আনন্দ এবং গর্ব লাভ হবে। পুজো পাঠ কিংবা বাড়ির কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আজ আলোচনা হতে পারে। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে কিছুটা অপমানিত বোধ করতে পারেন। তবে নিজেদের মানসম্মানটা সর্বদা বজায় রেখে চলুন এবং নিজেরা যে সমস্ত কাজে ইনভলভ রয়েছেন সেই সমস্ত কাজে আপনাদের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবেন। আধ্যাত্মিক বিষয়ে মোটামুটি ভক্তি বজায় থাকবে। অন্যের প্রতি অতিরিক্ত ভরসাশীল হয়ে কর্মজীবনে কোনো কাজ করতে যাবেন না, নচেৎ পদে পদে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। সহকর্মীরা অনেক ক্ষেত্রে আপনাকে সচক্ষে বা সবার সম্মুখে মনে হবে সাহায্য করছে, তবে যা দেখতে পাচ্ছেন, যা জানতে পারছেন তা কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। তাই নিজের বুদ্ধি, নিজের কর্মের উপর বিশ্বাস রাখুন, অন্যের উপর ভরসা কম করুন। নতুন প্রজেক্ট ম্যানেজার হিসেবে অনেক জায়গায় নিযুক্ত হতে পারেন। বসের সঙ্গে আপনাদের সম্পর্কের অনেকটাই উন্নতি ঘটবে। নতুন করে যারা কাজের জন্য চেষ্টা করছেন সেক্ষেত্রেও কিন্তু আজকের দিনে বিভিন্ন জায়গায় শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কাজ মিলতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ অনেক ভালো সুযোগ প্রাপ্তি হবে, তবে অতিরিক্ত আশা না করাটাই ভালো। আশাব্যঞ্জক ফল না পাওয়ার কারণে মনে কিছুটা কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি নিম্নোত্তর শিক্ষার্থী কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা মোটামুটি ভালোই ফল করতে পারবেন। ইনস্টাগ্রাম কিংবা অনলাইন প্ল্যাটফর্মের প্রতি যত ঝোঁক কম থাকবে ততই কিন্তু আপনাদের পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি পাবে। বাবার সঙ্গে সন্ধে নাগাদ কোনো কারণে মনোমালিন্য ঘটতে পারে। শ্বশুরকুলের সাহায্যে অনেকটাই লোন পরিশোধ করতে সক্ষম হবেন। ঋণের দায় থেকে কিছুটা মুক্ত হতে পারবেন। পাওনাদারদের থেকে কিছু টাকা পয়সা আদায় হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে আজ যোগাযোগ হতে পারে, তবে যাত্রা না করাটাই ভালো হবে। ধর্ম বিষয়ক আলোচনায় অনেকটাই সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। আজ যুক্তিপূর্ণ কথা বলার কারণে অনেকের কাছেই কিন্তু আপনি বিরক্তিকর হয়ে উঠতে পারেন। তবে ধৈর্য ধরে যে কাজকর্ম করবেন, বুঝে শুনে কথা বলবেন,
তাতে করে আপনাদের অনেক না হওয়া কাজ সম্পূর্ণ হবে এবং মানুষজন আপনাকে যথেষ্ট পরিমাণের সম্মান শ্রদ্ধা করতে বাধ্য হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 59 এবং 62। শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। শুভ রং হচ্ছে সাদা এবং কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, দুপুর 12:12:00 থেকে দুপুর 1:06:17 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভগবানের নাম করে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন। তাতে করে ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হবেন এবং ভগবানের আশীর্বাদের সমস্ত মনোবাসনা পূরণ হবে। ভালো যোগের প্রভাবে অনেকটাই উন্নতি করতে সক্ষম হবেন। ভগবানের আশীর্বাদে পারিবারিক জীবন এবং কর্মজীবনে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। সব ক্ষেত্রে সম্মান অর্জন করতে পারবেন। স্বাস্থ্য ভালো থাকবে। কালপুরুষের রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, আজ আপনাদের আলস্য ভাব কিন্তু সমস্ত কাজে বাধা সৃষ্টি করতে পারে, যার ফলে আপনি কোনো কাজেই উন্নতি করতে সক্ষম হবেন না। প্রত্যেক কাজে সময়মাফিক গুরুত্বপূর্ণভাবে কাজটি না দেখার কারণে কাজের স্থানে গন্ডগোল, ঝামেলা, অশান্তি তীব্র মাত্রায় যেতে পারে। তার পাশাপাশি গৃহপ্রবেশের জন্য দিনটা ভীষণ ভালো হতে চলেছে। পিতামাতার স্বাস্থ্য নিয়ে আজ কিছুটা উদ্বেগ সৃষ্টি হতে পারে এবং সময়, আর্থিক খরচ বাড়তে পারে। একাধিকবার স্বাস্থ্য কিন্তু আজ সারাদিনের মধ্যেই আপনাদের ক্ষতিগ্রস্ত হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে কাজকর্ম করতে গিয়ে আচমকাই স্বাস্থ্যে আঘাত আসতে পারে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে চোট পেতে পারেন। খাদ্যের ওপর লিমিট না থাকার কারণে গ্যাস বদহজম হতে পারে। কানের যন্ত্রণা, পেটের সমস্যা, দাঁতের সমস্যা দেখা দিতে পারে। অস্বাস্থ্যকর পরিবেশে থাকার কারণে চর্মরোগ জাতীয় এবং আন্ত্রিক জাতীয় সমস্যাতেও ভুগতে পারেন। গবেষণায় সাফল্য লাভের যোগ রয়েছে, তবে দুপুর নাগাদ কোথাও কোনো ঋণ কিংবা ধার নেওয়ার জন্য আপনাদের জীবনে বিপদের ঝড় উঠতে পারে। দাম্পত্যের জীবনে মোটামুটি সুফল আজ লাভ করতে পারলেও স্ত্রীর কিছু আচরণ আপনাকে ভীষণভাবে মানসিক কষ্টের মুখোমুখি করাবে। তাই সেক্ষেত্রে স্ত্রীর ওপর অতিরিক্ত আস্থাশীল না হওয়াটাই ভালো। তবে পরক্রিয়া থেকে নিজেকে এবং স্ত্রীকে বিরত রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। সন্তানদের থেকে আজ কিন্তু ভালো সাহায্য এবং তার কাজকর্মে অনেকটাই আপনি আনন্দিত হতে সক্ষম হবেন। স্ত্রীর একাধিক পথে আয় আপনাকে ভীষণভাবে প্রশ্নের মুখে দাঁড় করাতে পারে। তাই স্ত্রীকে সঠিকভাবে নজরে রাখার চেষ্টা করবেন। দিনের মধ্যভাগে শান্তি বিঘ্নিত হতে পারে অন্যের প্রলোচনায়। পাড়া প্রতিবেশীদের কথায় বেশি কান না দেওয়াটাই ভালো। উচ্চাকাঙ্ক্ষী কোনো মহিলার প্রলোচনায় আজ কিন্তু অনেকটাই সময় নষ্ট হতে পারে। আর্থিক অবস্থার ব্যাঘাত ঘটতে পারে। বিভিন্ন ক্ষেত্রে আপনাদের অর্থ নষ্ট হতে পারে। তাই সেই সমস্ত কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখুন। তার পাশাপাশি শ্লেষ্মাজনিত সমস্যা দেখা দিতে পারে। মাঝে মধ্যে পেটের সমস্যাই আপনাকে অনেকটাই ভোগান্তি পোয়াবে। আর্থিক সুবিধা আজ বিভিন্ন ক্ষেত্র থেকে ছোটখাটো মাধ্যমের দ্বারা আর্থিক সুবিধা লাভ করতে পারবেন। আপনারা যারা লটারি কিংবা জুয়া টেকের সঙ্গে যুক্ত রয়েছেন, আজ লটারি কাটার জন্য কিংবা জুয়া টেকে অর্থ বিনিয়োগের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। অল্প অর্থ বিনিয়োগ করেই আর্থিক দিক থেকে লাভবান হতে পারবেন। পথে ঘাটে চলাফেরার সময় অনেক অর্থ হঠাৎ মাত্র প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। তবে ভগবানকে অনুসরণ করে সমস্ত কাজকর্ম করুন। ভগবানের উপর আস্থা রাখুন। অংশীদারি ব্যবসায় কিংবা সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা, অশান্তি তীব্র মাত্রায় বাড়তে পারে এবং হাতাহাতি, মারপিটের উপক্রম দাঁড়াতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন। পাওনা আদায়ে নৈরাশ্য দেখা দিতে পারে। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বিনিয়োগ প্রথা মেনটেন করাটার জন্য আজ আপনাদের আর্থিক খরচ বাড়তে পারে।
রাসায়নিক দ্রব্য এবং যন্ত্রাংশের ব্যবসায় অনেকটাই উন্নতি করতে পারবেন। বিভিন্ন খাতে আজ অযথা অর্থ ইনভেস্ট না করাটাই ভালো হবে। এলআইসি মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগের থেকে নিজেকে বিরত রাখুন। একাধিকবার ব্যবসা সূত্রে ভ্রমণের সুযোগ আজ পেতে পারেন। কর্মক্ষেত্রে অর্থাৎ সরকারি কিংবা বেসরকারি যে কোনো কর্মস্থানে নিজেদের আলস্য ভাব দূর করুন এবং পেশাগত ক্ষেত্রে সহকর্মীদের কিছু সাহায্য নিতে পারেন। তাতে করে কাজের জায়গায় কিছুটা অগ্রগতি করতে পারবেন। তবে ধৈর্য ধরে সহিষ্ণুতা ভাব মেনটেন করে মুখে মিষ্টতা বজায় রেখে কাজকর্ম করতে হবে। তাতে করে আপনাদের অনেকটাই কাজের জায়গায় সুস্থির হয়ে কাজ করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং যদি বলা হয় হলুদ, শুভ সময় হচ্ছে সকাল 9:48:30 থেকে সকাল 10:10:17 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখে যাবেন। রাধা গোবিন্দের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, সমস্ত কাজে অগ্রগতি করতে সক্ষম হন, আর্থিক অবস্থার উন্নতি ঘটুক, ভগবান আপনাদের সমস্ত কাজেই উন্নতি করাক। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ মানুষকে সাহায্য করে, মানুষের সেবা করে কিন্তু মনের শান্তি বিরাজ করবে। নতুন কিছু কেনাকাটার পরিকল্পনা হতে পারে, নতুন করে জমি বাড়ি কেনার যোগ হতে পারে। পিতার সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নতুন করে বাড়ি নির্মাণ কিংবা গৃহ নির্মাণের পরিকল্পনা হতে পারে। গৃহ প্রবেশের জন্য সকালের দিকটা ভালো রয়েছে। স্ত্রীর সঙ্গে ভ্রমণ হতে পারে। স্ত্রীর আজ ইচ্ছে পূরণ করার জন্য আপনাদের সম্পর্কে মিষ্টতা, মধুরতা বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে মোটামুটি সম্পর্ক শিথিল থাকবে। তবে যাদের বহুদিন ধরে স্ত্রীর সঙ্গে ঝামেলা অশান্তি চলছে কিংবা কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি, স্ত্রী পরক্রিয়া লিপ্ত, এই ধরনের কোনো সমস্যা যদি চলে থাকে, তাহলে কিন্তু আজ তেমন কোনো সম্পর্কের উন্নতি হবে না। প্রয়োজনে স্ত্রীর সঙ্গে ডিভোর্স হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুর নাগাদ ব্যবসায় ভালো ফল পাবেন। তবে মা লক্ষ্মীর কুদৃষ্টি থাকার কারণে আজ কিন্তু ব্যবসা যেরকম উন্নতি করবে সেরকম আবার লসও হবে। অর্থ এক পাশ থেকে আসবে, অর্থ এক পাশ থেকে বেরিয়ে যাবে, এইরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আপনার কাটতে চলেছে। সারাদিনটাই ব্যবসা নিয়ে দুশ্চিন্তা মাথায় চেপে থাকতে পারে, হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন। যারা যৌথ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে হিসাবে গোলমাল দেখা দিবে। নতুন করে আলাদা করে ব্যবসা রেডি করার জন্য বা শুরু করার জন্য টেন্ডেন্সি আপনার মধ্যে প্রবল মাত্রায় দেখা দিবে। তবে অর্থের তেমন কোনো পুঁজি না থাকার ফলে আপনাদের এই ইচ্ছে কিন্তু পূরণ হবে না। সারাদিনটা ভক্তিমূলক সঙ্গে আজ আনন্দ তৃপ্তি লাভ হবে। প্রেমের ক্ষেত্রে তেমন কোনো সুবিধা করতে পারবেন না। প্রেমের সম্পর্কে ফাটল ধরার প্রবণতা রয়েছে এবং তৃতীয় কোনো ব্যক্তি এর সুযোগ নিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, ভাই বোনেদের প্রতি অতিরিক্ত স্নেহ অন্ধ হয়ে যাওয়ার কারণে ভাই বোনেরা কিন্তু এর সুযোগ নিতে পারে। সামাজিক প্রেক্ষাপটে আপনার নাম ভাগিয়ে আপনার প্রেস্টিজ পাংচার করতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। সমস্ত রকম অবস্থার বিচার করার চেষ্টা করবেন। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন, মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম করতে চাইছেন, করতে পারেন। সেদিক থেকে কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। বিভিন্ন রকম আরাধ্য দেবতার অনুসরণ করে আজ কিন্তু আপনারা নিজেদের কোথাও যাত্রা শুরু করলে ভালো ফল পাবেন। পথে ঘাটে বড় বড় বিপদের হাত থেকেও নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা প্রাকৃতিক অবস্থার কারণে আজ আপনাদের কিছু ফসলের ক্ষতি হতে পারে, যার ফলে মনে কষ্ট বাড়বে এবং সারা দিনটাই আপনি এই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকবেন, একটা ট্রমাটাইজড হয়ে থাকবেন। তাই নিজেদের এই ট্রমাটাকে কাটিয়ে বেরানোর চেষ্টা করুন। আপনারা যারা বেসরকারি কর্ম প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম কোম্পানি সেক্টরে কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের গুপ্ত শত্রুর মাধ্যমে কর্মজগতে বসের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ করতে পারে। আপনার পরিশ্রমের ফল অন্য কেউ ভোগ করতে পারে, যেটা আপনি বুঝতে পারবেন তবে কিছু করতে পারবেন না, করার চেষ্টা করেও কিন্তু সফল হবেন না। আপনার আত্মীয় স্বজনরাই এতে বাধা হয়ে দাঁড়াতে পারে।
এবং আপনাকে সব জায়গায় দমিয়ে রাখার চেষ্টা করতে পারে। তাই সেদিক থেকে যা করবেন বুঝে শুনে করার চেষ্টা করুন। যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। সহকর্মীরা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। বন্ধু বান্ধবের কারণে আজ কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারেন, যার মাসুল বা খেসারত কিন্তু আপনাকেই দিতে হবে। তাই আগের থেকে সাবধান হয়ে থাকবেন। নেশাগ্রস্ত অবস্থায় কখনো কাউকে কোনো কথা বলবেন না, কোনো ভুল কাজ করবেন না, না হলে তার মাসুল আপনাকে সারা জীবন দিতে হতে পারে। বিভিন্ন রকম নাটক কিংবা সামাজিক কাজকর্মের মাধ্যমে আজ কিন্তু মানুষ আপনার প্রশংসা করবে এবং আপনাকে সম্মান করবে। বন্ধুরা, আপনাদের লটারিতে কিন্তু তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই, তবে জুয়া থেকে অর্থ বিনিয়োগ করলে লাভবান হবেন। তার পাশাপাশি বন্ধু বান্ধবের দ্বারা আজ বড় কোনো বিপদে যুক্ত হতে পারেন, তাই সর্বদা সতর্ক থাকবে যাতে কোনো বন্ধু আপনাকে খারাপ কাজে কিংবা কোনো বিপদের মধ্যে ফেলতে না পারে। অসৎ সঙ্গে আজ কিন্তু বিপদ বাড়তে পারে, তাই অসৎ সঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন। নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রতিবেশীদের সঙ্গে বুঝে শুনে মেলামেশা করার চেষ্টা করুন। মানুষজন কিন্তু আপনার সুখ শান্তি সহ্য না করে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 57, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে কালো। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:00:00:00 থেকে সকাল 11:11:57 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন। তাতে করে সমস্ত রকম পরিস্থিতি সঠিকভাবে বুদ্ধি পরিচালনা করে নিজেদেরকে স্টেবল রাখতে পারেন। সমস্ত রকম ভালো কাজের সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে পারেন। সারাদিনটাই আপনাদের যেন মোটামুটি হলেও যেন সমস্ত রকম বিপদ আপদ কেটে যায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই যেটি দেখা যাচ্ছে, আজ আপনাদের চন্দ্র খুব দুর্বল স্থানে অবস্থান করছে এবং রবি বক্রী অবস্থায় রয়েছে, যার ফলে কিন্তু আজ আপনাদের প্রেম জীবনটি খুব সংঘর্ষময় হয়ে উঠতে চলেছে। বিভিন্নভাবে মানসিক আঘাত পেতে চলেছেন এবং যা হয়তো আপনি আশা করেননি এমন ধরনের কোনো আচরণ কিংবা কোনো সংবাদ প্রেম জীবনে অর্থাৎ আপনার জীবন সঙ্গীর কাছ থেকে পেতে চলেছেন, যেটা কিন্তু আপনাকে খুবভাবে মানসিক দিক থেকে আঘাতপ্রাপ্ত করবে। তাই আগের থেকে নিজেকে সাবধান করুন এবং সচেতন করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। নতুন করে কাউকে প্রপোজ করতে চাইলে কিংবা প্রপোজাল দিতে চাইলে তাকে আরো কিছুটা দেখে বুঝে শুনে তারপর করবার চেষ্টা করবেন। আজকে প্রেম জীবনের জন্য কিন্তু খুব একটা ভালো সময় নেই, তাই সেদিকটা যা করবেন বুঝে শুনে করবেন। পড়াশোনার প্রতি খুব একটা মনোযোগ দেখা যাবে না। বিভিন্ন ক্ষেত্রে আজ অতিরিক্ত ভ্রমণের প্রতি আগ্রহ বাড়বে, যার ফলে আপনাদের কিন্তু পড়াশোনার প্রতি খুব একটা মনোযোগ বৃদ্ধি পাবে না। তাই যে কোনো পরীক্ষা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কাজকর্মে প্রজেক্টের কাজকর্মে বিফল হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। তাই সেদিকটাই গুরুত্ব রাখুন এবং মনোযোগ সহকারে কাজকর্ম করুন, পড়াশোনায় মনোযোগ দিন, সেটা আপনার জন্য ভালো হবে। ভ্রমণের জন্য আজ কোথাও যাত্রা করতে চাইলে শুভ সময় যাত্রা করতে পারেন, তবে জলপথে যাত্রা না করাটা ভালো হবে। আত্মীয় স্বজন কিংবা পরিবারের মানুষজনদের সঙ্গে ভ্রমণে যেতে পারেন। ধর্ম বিষয়ক আলোচনায় আজ অনেকটাই সম্মান প্রাপ্তি করতে সক্ষম হবেন। শেয়ারে কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগে নৈরাশ্য দেখা দেবে। পেটের সমস্যায় আজ সকাল নাগাদ ভোগান্তি পোহাতে হবে। তার পাশাপাশি আপনারা যারা ডায়াবেটিস রোগী রয়েছেন কিংবা প্রেসারের রোগী রয়েছেন, বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধিতে বহুদিন ধরে ভুগছেন, সেক্ষেত্রে কিন্তু আজ প্রয়োজনীয় ট্রিটমেন্টের খুবই প্রয়োজন রয়েছে। তাই সেই দিকটায় গুরুত্ব সহকারে দেখবার চেষ্টা করুন। হাতের কাজ সর্বদা শেষ করে নতুন কাজে হাত দেওয়ার চেষ্টা করুন। হঠাৎ মাত্র কোনো কাজ পেন্ডিং ফেলে রেখে নতুন কোনো কাজে ইনভলভ হবেন না, নচেত আপনাদের খুব একটা ভালো ফল সেখান থেকে প্রাপ্তি হবে না। সমস্ত রকম কাজ একসঙ্গে নিয়ে একটা হাবিজাবি অবস্থা তৈরি হতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব সহকারে সমস্ত কাজ শেষ করে নতুন কাজে হাত দেওয়ার চেষ্টা করবেন।
আধ্যাত্মিক বিষয়ে আজ কিছুটা ভক্তি বজায় থাকবে। তার পাশাপাশি প্রশাসনিক কাজের দায়ভার আপনার উপর থাকতে পারে। যারা সরকারি কিংবা বেসরকারি বড় কোম্পানিতে জব করছেন সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের কাজের প্রেশার খুব একটা থাকবে না। তবে নিজেদের কাজ যতটুকু আছে তা কিন্তু সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করুন, নচেৎ আলস্য ভাব কাজে বাধা সৃষ্টি করতে পারে। অতিরিক্ত আনন্দে মশগুল থাকার কারণে কাজ কিন্তু পেন্ডিং পড়ে থাকতে পারে। একে ঘিরেই দুপুর নাগাদ বসের সঙ্গে কিছু সমস্যা তৈরি হতে পারে। যারা কোথাও ঋণ করেছেন, ঋণ দেওয়ার জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন, কোনো না কোনো বাধা আপনার ঋণ পরিশোধ করতে বাধা সৃষ্টি করছে, সেক্ষেত্রে কিন্তু আজ সময়টি ভালো রয়েছে ঋণ পরিশোধ করার জন্য। তাই চেষ্টা করলে সফল হবেন। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপনাকেও কিছুটা প্রয়াস করতে হবে। হাত পা গুটিয়ে বসে থাকলে বা শুধু দুশ্চিন্তা করলে হবে না, কিছুটা পরিকল্পনা মাফিক এগানোর চেষ্টা করবেন। তার পাশাপাশি যারা দাম্পত্যের জীবনে বহুদিন ধরে রয়েছেন সেক্ষেত্রে পরিবার কিংবা সংসারের সঠিকভাবে পরিচালনার দায়িত্ব স্ত্রীর উপর দেওয়ার কারণে সেটি সঠিকভাবে কমপ্লিট না করতে পারার কারণে আজ আপনাদের কিছু সমস্যা তৈরি হতে পারে এবং ওই ঘটনাকে কেন্দ্র করে আপনাদের মধ্যে ঝামেলা অশান্তি সন্ধ্যা নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেই চেষ্টা করুন কখনো ঝামেলা অশান্তি না করে নিজেদের মধ্যে সমঝোতা বজায় রাখতে এবং সবকিছু নিজেদের মধ্যে মিটিয়ে নিতে। সন্তানদের দিকে মনোযোগ দিন, সন্তানদের পড়াশোনার উপর নজর রাখবার চেষ্টা করুন। যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন আজ বিবাহের জন্য সকাল নাগাদ সম্বন্ধ আসতে পারে, তবে নিজেদের সম্বন্ধ ফিক্সড করার আগে খোঁজ খবর নিয়ে তারপর করবার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 62, শুভ দিক যদি বলা হয় পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং কমলা, শুভ সময় যদি বলা হয় সকাল 7টা বেজে 47 মিনিট 30 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 40 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনটি সুখের হবে এবং সমস্ত কাজে বাধা বিঘ্ন দূর হবে। সব বাধা জীবনে কাটিয়ে উঠে নিজেদের লক্ষ্যে স্থির থেকে জীবনে উন্নতি করতে সক্ষম হবেন। কালপুরুষের রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ বাইরের থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে অনেকটাই বেশি মাত্রায় পারবেন। বিভিন্ন রকম বই কিংবা প্রাকৃতিক পরিবেশে ঘটে যাওয়া কিছু ঘটনা আজ আপনাকে ভীষণভাবে মোটিভেট করবে। স্ত্রীর কাছ থেকে সাহায্য এবং সান্নিধ্য দুই আজ লাভ করতে পারবেন। যে কোনো কঠিন কাজে স্ত্রীর পরামর্শ এবং স্ত্রীর সান্নিধ্য আপনাকে ভীষণভাবে মোটিভেট করবে এবং উন্নতি করাবে। আজ আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সমস্ত রকম ভুল বোঝাবুঝি অশান্তি মিটে যাবে, দুজনের মধ্যকার মিলন ঘটবে, সম্পর্কের রোমান্টিক ভাব বজায় থাকবে, প্রেম জীবনেও ভীষণভাবে উন্নতি দেখা যাবে। তবে ভুল মানুষকে চয়ন করলে তার পরিণামে আপনাকে কিছুটা আজ দুপুর নাগাদ ভুগতে হবে। অতিরিক্ত ভালোবাসায় মোহিত হয়ে নিজের সম্মান এবং আব্রুর কথা যদি মাথায় না রাখেন, তাতে করে কিছুটা অসম্মানিত, বাস্তব প্রেক্ষাপটে কিছুটা লজ্জিত হতে চলেছেন। তাই নিজে সর্বদা বিচক্ষণতার সঙ্গে এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কাজকর্ম করবার চেষ্টা করবেন। অসৎ পথ অবলম্বন করে যদি আপনারা উপার্জন করেন তা কিন্তু আজ কোনো মাত্রায় রাখতে পারবেন না, কোনো না কোনো খাতে খরচা হয়ে যাবে। দরকারি কাজ থাকলে সময় মাফিক মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আজ যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য সন্ধে নাগাদ সপরিবারে একত্রে বসে আলোচনা করতে পারেন। অতিরিক্ত লোভ আজ আপনাকে ভীষণভাবে বিপদ এবং বড়সড় কোনো বিপদের সম্মুখীন করাতে পারে। তাই নিজেদের লোভকে কন্ট্রোল করার চেষ্টা করুন। অন্যকে কোনো কাজে মোটিভেট করা কিংবা ভীষণভাবে আগ্রহী করে তুলবার প্রবণতা আপনার মধ্যে ভীষণ মাত্রায় দেখা যাবে। অন্যের যে কোনো বিপদ কিংবা অন্যের কষ্টে আজ ঝাঁপিয়ে পড়া, অন্যকে
সাহায্য করা, অন্যের উপকার করার প্রবণতা আপনার মধ্যে ভীষণ মাত্রায় বেশি থাকতে চলেছে, যার ফলে আজ কিন্তু বিপদে কিছুটা পড়তে পারেন। পর উপকার কিংবা পরোপকারী মনোভাব আপনাকে অনেকটাই আর্থিক খরচ করাবে এবং বিভিন্ন ক্ষেত্রে সময় নষ্ট করাবে, অনেকটাই বিপদের সম্মুখীন করাতে পারে। আজ নিজেদের মান সম্মান নিয়ে টানাটানিও হতে পারে। স্নায়ুজ অসুস্থতায় সারাদিন কষ্ট পেতে পারেন। মাইগ্রেনের সমস্যায় আজ ভোগান্তি পোহাতে হবে। মৃগী রোগের রোগীদের ক্ষেত্রে আজ হঠাৎ মাত্র মাথা গরম হয়ে যাওয়া, নিজেদের প্রতি বিচ্যুতিপূর্ণ কাজকর্মের জন্য অনেক কুবাক্ত শুনতে হবে। তার পাশাপাশি আজ যে কোনো কাজে আপনার কর্মঠ মনোভাবই আপনাকে কিছুটা অগ্রগতি করাবে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা থাকলেও অবলা পশু পাখিদের নিয়ে পারিপার্শ্বিক পরিস্থিতি কিন্তু নষ্ট হতে পারে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে এই নিয়ে বচসা বেঁধে যেতে পারে। তার পাশাপাশি পিতার সঙ্গে মতান্তর ঘটায় মনে কষ্ট বাড়তে পারে। আপনার জীবনে কোনো শুভ পরিবর্তন ঘটার সম্মুখীন হতে চলেছেন, তবে সেটি সঠিকভাবে গ্রহণ না করতে পারার কারণে আপনি কিন্তু আপনার সারাদিনটাই চিত্ত চাঞ্চল্যের মধ্য দিয়ে কাটাতে চলেছেন। অ্যাগ্রেসিভ মনোভাব আজ আপনাকে ভীষণভাবে উচ্চাকাঙ্ক্ষী লোভনীয় করে তুলতে পারে। তাই সেক্ষেত্রে নিজেকে কাম ডাউন রাখার চেষ্টা করবেন, সর্বক্ষেত্রে ধৈর্যশীল হয়ে উঠবেন, ভাবনা চিন্তা করে সমস্ত কাজে এগোনোর চেষ্টা করবেন। বিভিন্ন ক্ষেত্রে আজ শারীরিক কষ্ট এবং শারীরিক বাধা প্রতিবন্ধকতা আপনাকে সমস্ত কাজে কিন্তু অনেকটাই প্রতিযোগিতা কিংবা কম্পিটিশনের সম্মুখীন করাবে, যেটা অল্প পরিশ্রম কিংবা অল্প বুদ্ধিকে কাজে লাগিয়ে করা সম্ভবত, সেটা করতে গিয়েই কিন্তু আজ বেশি নাজেহাল হবেন। তাই ধৈর্য ধরে বুঝে শুনে কাজকর্ম করুন, অনেকটাই উন্নতি করতে সক্ষম হবেন। মানুষের সেবায় শান্তি লাভ করতে পারবেন। ধর্ম বিষয়ক আলোচনায় অনেকটাই উন্নতি করবেন এবং সম্মান বৃদ্ধি পাবে। প্রিয়জনের কাছ থেকে স্নেহ পেতে পারেন। আত্মীয় স্বজনদের সঙ্গে আজ আপনাদের সম্পর্কে উন্নতি ঘটবে। চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আজ আপনাদের আয় উপার্জন বৃদ্ধি পেতে চলেছে। আগুন থেকে সাবধানে থাকুন। বাড়িতে কোনো কিছু উপদ্রব ঘটতে পারে, যার ফলে আপনাদের কিছুটা অর্থ তহবিল নষ্ট হতে পারে, সময়ের অপচয় ঘটতে পারে এবং বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের সঙ্গে অযথা ঝামেলা অশান্তি বাড়তে পারে। অল্প কাজেই আজ ধৈর্য হারিয়ে ফেলা কিংবা পিতামাতার উপর রুষ্ট হওয়া, ক্রোধের বশে ভুল বাক্য প্রয়োগ করা, এই ধরনের প্রবণতা বিকেল নাগাদ অতিরিক্ত মাত্রায় লক্ষ্য করা যাবে, যা কিন্তু আপনার চরিত্রের দিক থেকে অনেকটাই খারাপ প্রভাব দিবে এবং সবার কাছেই আপনার সম্পর্কে খারাপ ইম্প্যাক্ট ফেলতে পারে। তাই এই ধরনের বিষয়গুলি মাথায় রেখে চলবার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 49, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, সমস্ত ক্ষেত্রে মঙ্গল সাধন হোক। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, পরক্রিয়া থেকে নিজেকে বিরত রাখাটাই শ্রেয় হবে। বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সর্বক্ষণে কাজে যোগদান দেওয়ার চেষ্টা করুন। বন্ধু বান্ধবকে বেশি ভরসা বিশ্বাস করলে আজ বিশ্বাসে আঘাত পেতে হতে পারে। তার পাশাপাশি মন ভাঙার সম্ভাবনা রয়েছে। বহুদিনের রিলেশনশিপ ফাটল ধরতে পারে বন্ধু বান্ধবের কারণে। তার পাশাপাশি ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছেন, আজ বিশেষ পদোন্নতির মেলার সম্ভাবনা রয়েছে। পদোন্নতির যোগ রয়েছে। কাজের সূত্রে কোথাও ভ্রমণ হতে পারে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা থাকবে। সদ্গুরুর সঙ্গ লাভ হবে। সৎসঙ্গে আজ কোনো কাজ হতে পারে। ধার্মিক কাজকর্ম করতে পারবেন। তার পাশাপাশি প্রশাসনিক কাজে ভীষণভাবে উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। রাজনৈতিক লোকেদের জন্য আজকের দিনটা মোটামুটির ওপর ফলপ্রসূ হতে চলেছে। যারা গৃহশিক্ষক রয়েছেন, আজকের দিনে শিক্ষকতা করতে গিয়ে নতুন কিছু শিখতে পারবেন, নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে সক্ষম হবেন। যারা সরকারি চাকরিজীবী
রয়েছেন কিংবা সরকারি কর্মসংস্থানে কর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ ভীষণ ভালো কোনো অফার পেতে পারেন, টেন্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি নিজেদের কাজ নিয়ে ভীষণভাবে গর্ববোধ করার সুযোগ পাবেন, বেতন বৃদ্ধি পাবে, সহকর্মীদের সঙ্গে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ কোনো আলোচনা কারোর সঙ্গে করার থাকলে আজকের দিনে না করাটাই ভালো হবে। তার পাশাপাশি বহিরাগত শত্রু কিংবা জ্ঞাতি শত্রুতায় আজ আপনাদের পারিবারিক বিশৃঙ্খলা বাড়তে পারে। পিতার সঙ্গে গন্ডগোল কিংবা ভাই বোনেদের সঙ্গে গন্ডগোল হতে পারে। তাই সেক্ষেত্রে সর্বদা সতর্ক থাকবেন, কখনোই কারোর সঙ্গে গন্ডগোলে লিপ্ত হবেন না, কখনোই ঝগড়া অশান্তিতে জড়াবেন না। স্ত্রীকে সম্মান করার চেষ্টা করুন, স্ত্রীর কোথায় সমস্যা রয়েছে সেটা বোঝার চেষ্টা করুন, পরিবারে ফোকাস করুন, সন্তান সন্ততিদের উপর নজর দিন, সন্তান সন্ততি এবং স্ত্রীকে সঠিকভাবে গাইড করার চেষ্টা করুন। নচেত বাইরের মানুষজনেরা কিন্তু এর সুযোগ নিতে পারে। পাড়া প্রতিবেশীরা আজ আপনাকে বড়সড় কোনো বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করবে। তার পাশাপাশি ইলেকট্রিক লাইনে কিছু ফল্ট থাকতে পারে, গৃহে শর্ট সার্কিট হয়ে প্রবলেম ক্রিয়েট হতে পারে। তাই সেক্ষেত্রে সর্বদা ফোকাস করবেন, প্রয়োজনে আগের থেকেই ইলেকট্রিক্যাল কোনো মিস্ত্রি ডেকে দেখিয়ে রাখার চেষ্টা করুন। যারা বোম বাঁধাইয়ের কাজকর্ম করেন কিংবা বিভিন্ন রকম তাঁত শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, আজকের দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। তবে মাদকদ্রব্য সেবন করে কাজকর্ম করতে যাবেন না, হিতে বিপরীত হতে পারে। তার পাশাপাশি প্রবাসী বন্ধুদের জন্য সময়টি বিস্তর ভালো হতে চলেছে। তবে দুপুর নাগাদ আজ বসের সঙ্গে অর্থাৎ আপনার মালিক শ্রেণীর কোনো মানুষের সঙ্গে অযথা বচসা বেড়ে যেতে পারে। মাথা গরম করে কিংবা ক্রোধের বশে কখনোই কাউকে কোনো কটূক্তি করবেন না, হিতে বিপরীত হতে পারে, হাতাহাতি মারপিটের উপক্রম দাঁড়াতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। যত মুখে মিষ্টতা রেখে কথা বলতে পারবেন, আচার আচরণে সভ্য ভদ্র প্রকাশ করতে পারবেন, ততই কিন্তু সবার কাছে বিশেষ সম্মান পেতে চলেছেন কিংবা পেতে পারবেন। তার পাশাপাশি কর্মক্ষেত্রে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, সহকর্মীদের সান্নিধ্যে কর্মজগতে লাভবান হতে পারবেন, বড় কোনো প্রজেক্টের কাজ পেতে পারেন, বড় কোনো প্রজেক্টে কাজ করার দায়িত্ব পেতে পারেন। বেসরকারি সংস্থায় যারা কর্মরত রয়েছেন, সেক্ষেত্রে আজ মানসিক চাপ কিছু থাকবে, তবে মানসিক চাপটাকে বেশি ফোকাস করলে কাজে পিছিয়ে পড়তে পারেন, সবার কাছে অনেক অপবাদ অপনিন্দার শিকার হতে পারেন। তাই মানসিক চাপটাকে চাপ না মনে করে কাজে ফোকাস করুন। তার পাশাপাশি আজ আত্মীয় স্বজনদের বাড়ি থেকে যাতায়াত বাড়তে পারে, আত্মীয় স্বজনদের বাড়ি থেকে কোনো ভালো খবর প্রাপ্তি হতে পারে, নতুন কোনো অতিথি কিংবা সদস্য বাড়িতে আসার সংবাদ মিলতে পারে। যারা জার্নালিজমের কাজকর্ম করেন কিংবা ল নিয়ে পড়াশোনা করছেন, বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করার জন্য, নিজেদের কনসেপ্ট বাড়ানোর জন্য বিভিন্ন রকম কোর্স কমপ্লিট করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ পড়াশোনার সঙ্গে যুক্ত থাকাকালীনই বড় বড় কোনো কোম্পানি থেকে কাজের অফার পেতে পারেন, বড় বড় কোনো ইন্ডাস্ট্রি থেকে কাজের সুযোগ মিলতে পারে। বহুদিন ধরে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজ তার জন্য আরো বেশি কঠোর পরিশ্রম করতে হবে, নিজেদের লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করুন, কখনোই অন্যমনস্ক হবেন না, অন্য কোনো কাজে ফোকাস করবেন না। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 46, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় মুনস্টোন, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 11:11:36 থেকে দুপুর 12:43 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম বাধা প্রতিকূলতা কেটে যাবে এবং ভগবানের কৃপা লাভ করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, প্রেম জীবনে এবং সমস্ত রকম রিলেশনশিপের সম্পর্কে অগ্রগতি করতে সক্ষম হবেন। স্বাস্থ্য ভালো থাকবে, আরো স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার সময় পাবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, শিব পুরাণ অনুযায়ী মনে করা হয় শিব ঠাকুরের মৃত্যুঞ্জয় মন্ত্রটি যদি আপনারা সূর্যোদয়ের সময় পূর্ণ স্নান করে এবং শুদ্ধ মনে
108 বার আপনারা যদি মন্ত্রটি জপ করতে পারেন, তবে আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে, সমস্ত কাজে একটা আলাদা রকমের আগ্রহ ফিরে পাবেন, ভগবানের আশীর্বাদ ধন্য হতে পারবেন। ওই মন্ত্রটি হচ্ছে ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিং বন্ধনান মৃত্যুর্মুক্ষিয়াম আমৃতাৎ। এই মন্ত্রটি নিয়ম করে প্রত্যেক দিন জপ করুন। প্রত্যেক দিন অনেক বাধা বিঘ্নের হাত থেকে রক্ষা পাবেন। যারা ড্রাইভ করেন, ড্রাইভার, পথচারী রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জীবনে। তার পাশাপাশি আপনাদের অষ্টম ভাগে দেবগুরু বৃহস্পতি এবং দ্বাদশতম ভাগে শুক্র গ্রহের কিছুটা দৃষ্টি থাকতে চলেছে। চতুর্থ ঘরের কেতু এবং প্রথম ভাগে চন্দ্র গোচর করতে চলেছে, যার প্রভাবে আপনাদের দাম্পত্যের জীবনে অনেকটা সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে সামান্য কথা কাটাকাটি কিংবা ইয়ার্কি করতে গিয়ে অনেক দূর পর্যন্ত গন্ডগোলের রেস যেতে পারে, যার ফলে সন্তান সন্ততি কিংবা পাড়া প্রতিবেশী পরিবারের মানুষজনেরা এটা নিয়ে সমালোচনা করতে পারে। তাই নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় রাখুন, একে অপরকে সম্মান শ্রদ্ধা করার চেষ্টা করুন। তার পাশাপাশি গৃহে শান্তি শৃঙ্খলা মেনটেন করে চলবার চেষ্টা করুন। সন্তানদের দিকে নজর দিন। সন্তানদের পড়াশোনা নিয়ে যারা বহুদিন ধরে দুশ্চিন্তায় রয়েছেন কিংবা সন্তানদের আচার আচরণে মনে কষ্ট পেয়েছেন, সেক্ষেত্রে কিন্তু সন্তানদের কিছুটা গাইড করবার চেষ্টা করুন, মনোবিশেষজ্ঞদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। ফোন কম্পিউটারের প্রতি অ্যাডিকশন কমানোর চেষ্টা করুন। সেক্স রিলেটিভ যে সমস্ত প্রবলেম রয়েছে সেগুলিকে ঠিকঠাক করবার চেষ্টা করুন। ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। বহুদিন ধরে যারা সন্তান নেওয়ার জন্য কাঙ্ক্ষিত ইচ্ছে প্রকাশ করেও কোনোভাবে সুরাহ করতে পারছিলেন না, আজ কিন্তু তার সঠিক পথ নির্বাচনা কিংবা পথ নির্দেশনা পেতে চলেছেন। সঠিক মানুষের পরামর্শ পাওয়ার কারণে সঠিক দিশা খুঁজে পেতে চলেছেন। পিতামাতার পরামর্শ আপনাদের ব্যক্তিত্ব গঠনে সাহায্য করবে এবং সঠিক সিদ্ধান্ত নিতেও আপনাদের ভীষণ মাত্রায় সাহায্য করবে। বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে কিন্তু পিতার পরামর্শ এবং পিতার সান্নিধ্য অনেকটাই আপনাকে গ্রোথ করাবে, পজিটিভ কাজকর্ম করতে ভীষণভাবে উৎসাহ দেবে। যৌথ ব্যবসায় আজ অর্থ কিংবা জিনিসপত্রের সঠিক হিসাব নিকাশ না পাওয়ার কারণে আপনাদের নিজেদের মধ্যেই কিছু ঝামেলা অশান্তি জোরপূর্বক হতে পারে এবং আইনি জটিলতা মারপ্যাচেও জড়িয়ে পড়তে পারেন। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং ধৈর্য রেখে সহিষ্ণুভাব বজায় রেখে কথা বলে মিটমাট করে নেওয়ার চেষ্টা করুন। আজ স্বাস্থ্য মোটামুটি ভালো অবস্থায় থাকলেও কেতু যেহেতু চতুর্থ ভাগে রয়েছে, যার ফলে আপনাদের মধ্যে একটা হীনমান্যতা কিংবা নেগেটিভ চিন্তা ভাবনার প্রভাব মাইন্ডের মধ্যে কাজ করতে পারে, যার ফলে বহিরাগত শত্রুরা কিন্তু আপনার উপর এফেক্ট করতে পারে এবং ভীষণভাবে আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে। তাই সেক্ষেত্রে সজাগ থাকুন এবং পজিটিভ চিন্তা ভাবনা করুন। তার পাশাপাশি আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা আজ মোটামুটি বজায় থাকবে। অবলা পশু পাখিদের প্রতি আপনাদের যে স্নেহ মর্মিতা কাজ করবে। সমাজ কল্যাণমূলক কাজকর্মে ভীষণভাবে আগ্রহ দেখা যাবে, যার ফলে সময় এবং অর্থ দুই ব্যয় হতে পারে। বাড়ির কিংবা আত্মীয় স্বজনদের কাছ থেকে কোনো ভালো কথা আজ ভালোভাবে নিতে না পারার কারণে আপনি কিন্তু অনেকের কাছেই প্রলোচিত হতে পারেন এবং ঝামেলা অশান্তি গন্ডগোলের রেস তৈরি হতে পারে। নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে গিয়েও বহু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন এবং কন্টেস্ট করতে গিয়ে অনেক বিপদের সম্মুখীন হবেন। তাই সেক্ষেত্রে ভগবানকে অনুসরণ করুন, তারপর যাত্রা করবার চেষ্টা করুন, কাজকর্মে লিপ্ত হওয়ার চেষ্টা করুন। যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা কমপ্লিট করে কাজবাজের চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ একটা কর্মযোগ হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 48, শুভ দ্বীপ হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পিতমস্তা, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:10:54 থেকে সকাল 11:47 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শনি ঠাকুরের জয় লিখে যাবেন। শনি ঠাকুরের আশীর্বাদে আপনাদের জীবনটি অনেকটাই সুরক্ষিত হবে এবং সমস্ত কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজ বুধ গ্রহ পঞ্চম ঘরে বক্রী স্থানে অবস্থানের কারণে আজ গণেশ ঠাকুরের কৃপা লাভ করতে সক্ষম হবেন। বাবা গণপতি আশীর্বাদে আজ ব্যবসা রমরমিয়ে চলবে। ব্যবসা জীবনটি খুবই উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। তবে অন্যের অধীনে যারা ব্যবসাকে চালনা করতে দায়িত্ব দিয়ে দিয়েছেন কিংবা অন্যের ওপর নির্ভর করে নিজের ব্যবসার দায়িত্ব অর্পণ করেছেন, সেক্ষেত্রে আজ ঠকে যেতে পারেন কিংবা আপনার সঙ্গে প্রবঞ্চনা হতে পারে। তাই চেষ্টা করুন নিজের ব্যবসাপাতি নিজেই সামলাতে। যৌথ ব্যবসায় আজ তেমন কোনো উন্নতি হবে না। হিসেব নিকেশে প্রচুর গোলমাল থাকবে এবং এই নিয়ে কিছু সমস্যা হতে পারে, তাই সেদিকটা বুঝে নেওয়ার প্রয়াস করুন। বন্ধুরা, আজ ব্যবসায় কারোর নজর লাগতে পারে এবং কিছুটা দোষ কাটানোর জন্য বহু হয়রানির শিকার হতে পারেন, তাই সর্বদা সতর্ক থাকবেন। যারা স্বর্ণ ব্যবসায় রয়েছেন কিংবা খুচরো ব্যবসায় রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। ইট বালি সিমেন্টের যারা ব্যবসা করছেন কিংবা বিভিন্ন রকম যন্ত্রাংশের ব্যবসা করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, আপনাদের জন্য দিনটা মোটামুটি বেশ শুভ ফলদায়ক হতে চলেছে। আজ গণেশ ঠাকুরের আশীর্বাদ থাকার কারণে গৃহেও কিন্তু লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটবে। তবে চেষ্টা করুন পূর্ণ স্নান করে অর্থাৎ শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করতে এবং গৃহে মা লক্ষ্মী আর সিদ্ধিদাতা গণেশের পুজো পাঠ করতে। তাতে করে গৃহের বৃদ্ধি ঘটবে এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে সমস্ত রকম ভুল বোঝাবুঝি মিটে যাবে। সন্তানদের সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন। ভাই বোনেদের সঙ্গে আজ সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটে যাবে। তবে দুপুরের দিকটায় গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা করার থাকলে চেষ্টা করুন সন্ধ্যের দিকটা আলোচনা করতে। হঠকারী সিদ্ধান্ত কিংবা আপনার নিজস্ব মতামত কারোর উপর জোরপূর্বক চাপিয়ে দিবেন না, নচেৎ আজ মতের অমিল ঘটতে পারে। এই নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। পিতামাতার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলুন। কখনো পিতামাতার কথা ভালো না লাগলে এড়িয়ে চলুন। তবে বয়স্কদের কখনোই অসম্মান করবেন না, অপমান করবেন না। সামাজিক কিছু রীতি রেওয়াজ মানতে গিয়ে আজ কিছু হয়রানির শিকার হতে পারেন। কিছু ট্রাফিক রুলস মানতে গিয়ে আজ কিছু বিরক্ত হতে পারেন। তবে ধৈর্য রেখে সব কাজ করুন, তাতে সুফল পেতে চলেছেন। বন্ধুরা, যারা লটারি কাটেন, দৈনন্দিন জীবনে ফটকা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজ অতিরিক্ত অর্থ বিনিয়োগের ফলে অনেক অর্থ অপচয় হতে পারে। ভবিষ্যতের অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। বন্ধুরা, যারা বিভিন্ন রকম কোম্পানি জব করছেন কিংবা বড় বড় ইন্ডাস্ট্রিতে জব করছেন, অস্থায়ী কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটা মোটামুটি হতে চলেছে। তবে বসকে কিছু তোয়াজ করে চলবার প্রয়োজন রয়েছে। কখনোই রাজনৈতিক প্রভাব খাটাতে যাবেন না। অতিরিক্ত বুদ্ধিমত্তার পরিচয় দিতে গিয়ে আজ কিন্তু সবার কাছে একটা খারাপ দৃষ্টান্ত তৈরি করতে পারেন। তাই সেক্ষেত্রে যা করবেন বুঝে শুনে করবেন। যারা রাজনৈতিক বিষয়ে অতিরিক্ত মাতামাতি করেন, দলনেত্রী কিংবা দলনেতা রয়েছেন, সেক্ষেত্রে আজ কোনো অপবাদ জুড়তে পারে এবং আইনি সমস্যায় ফেঁসে যেতে পারেন। সামাজিক কাজকর্মে বেশ আগ্রহ বৃদ্ধি পাবে। নৃত্যশিল্পীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। সঙ্গীত চর্চারে আজ ভালো সুযোগ হবে। খেলাধুলায় নিজেদের আপডেট করতে না পারলে আজ কিন্তু খেলাধুলা থেকে বাদ পড়তে পারেন। কুটির শিল্প হস্তশিল্পের কারিগরিকদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। তবে আপনারা যদি অন্যের অধীনে কর্মরত থাকেন, অন্যের অধীনে প্রোডাক্ট তৈরি করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের ওপর দিয়ে অনেকটা মুনাফা লাভ হবে। সেই অনুযায়ী আপনারা কিছু অর্থ প্রাপ্তি করতে পারবেন না। বন্ধু বান্ধবের সঙ্গে অতিরিক্ত আড্ডা আজ আপনাদের সময় নষ্ট করতে পারে এবং গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং ফেলে রাখতে পারে। তাই অতিরিক্ত আড্ডা না দিয়ে নিজের সময়কে কাজে লাগানোর প্রয়াস করুন। ওভারঅল আজকের দিনটা মোটামুটি ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 44, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা নীলা, শুভ রং হচ্ছে নীল,
শুভ সময় যদি বলা হয় সকাল 10:10:36 থেকে সকাল 11:17:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে আজ আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে, সব কাজে কম বেশি অগ্রগতি করতে পারবেন, বহিরাগত শত্রুদের থেকে নিজেকে সর্বদা রক্ষা করে জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হবেন, কর্মজীবনে উন্নতি সাধন করতে সক্ষম হবেন, সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। এরপরেই আমরা জেনে নিব কুম্ভ রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে কিছু অশান্তি হতে পারে। স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার পাবেন। ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে, তবে অতিরিক্ত ভবিষ্যতের উপর কিংবা ভগবানের উপর, ভাগ্যের উপর যদি নির্ভর করে থাকেন তাহলে কিন্তু আজ অনেকভাবে ঠকে যেতে পারেন। যে কোনো টেলিফোন লাইনে ফ্রড কেস, জালিয়াতি কেসে যুক্ত হতে পারেন। বিদেশে নতুন কোনো বন্ধু তৈরি হতে পারে। চাকরি স্থানে উন্নতির সুযোগ রয়েছে। তার পাশাপাশি সংসারের জন্য অনেক কিছু করেও বদনাম জুড়তে পারে। নিজের দরকারি জিনিসপত্র কিংবা টাকা পয়সা গুছিয়ে রাখার প্রয়াস করুন, নচেত চুরি যেতে পারে কিংবা হারিয়ে যেতে পারে। ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা করলে সুফল পাবেন। প্রেমের জন্য বাড়িতে কিছু বাধা কিংবা বিপদ বাড়তে পারে। অনেক রকম সমস্যা তৈরি হতে পারে, তাই সেদিকটায় মনোনিবেশ করার বিশেষ প্রয়োজন রয়েছে। বন্ধুরা, অর্শ জাতীয় কোনো রোগে আজ ভোগান্তি বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। পড়াশোনার স্থানে যে কোনো প্রতিযোগিতামূলক কাজে লাভবান হবেন। প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। বাড়তি খরচ না করে হিসেব করে চলবার প্রয়াস করুন, তাতে করে কিন্তু ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে সক্ষম হবেন। একটু সাবধানে গাড়ি চালানোর দরকার রয়েছে, আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। সম্পত্তির ব্যাপারে খরচা বাড়বে। প্রমোটিং এর বিজনেসে আজ লাভবান হবেন। টিউমার জাতীয় রোগে ভোগান্তি বাড়বে। তার পাশাপাশি বন্ধুরা, যারা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার গ্রহণ করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ যে কোনো অসুখ বিসুখ এর সম্পর্কে খবর পেতে পারেন, যার ফলে কিন্তু ভীষণভাবে অসুস্থ আরো বেশি হয়ে পড়তে পারেন। তাই নিজেকে স্ট্রং করার চেষ্টা করুন এবং তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। তার পাশাপাশি বন্ধুরা, যারা এলআইসি কিংবা নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, কনসালটেন্সির কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক রকমের কথাবার্তার মাধ্যমে মানুষজনদের সঙ্গে নিজেদের ডিলিংস যদি ভালো না করতে পারেন, নিজেদের প্রফেশনে উন্নতি করতে পারবেন না। বন্ধুরা, আপনারা যারা স্বাভাবিকভাবে জীবনটাকে লিড করছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কিছু করবার প্রয়াস করুন। জীবনটাকে নতুন করে আবারও কর্মঠ করে তুলুন, তাতে করে কিন্তু আপনাদের জীবনেই ভালো হবে। অযথা অলসতার কারণে আজ নিজেদের অনেক গুরুত্বপূর্ণ কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। বন্ধুরা, আজ বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্ম বিষয়ক আলোচনা, কথাবার্তা কাটাকাটি হতে পারে। অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে অযথা তর্কে বিতর্কে জড়াতে পারেন, তাই সর্বক্ষেত্রে সতর্ক থাকবেন। কারোর সঙ্গে অযথা তর্ক বিতর্কে যাবেন না। যুক্তিপূর্ণ কথাবার্তা বলুন, তাতে করে কিন্তু আপনাদের যুক্তির সামনে সবাই হার মানতে বাধ্য হবে। বন্ধুরা, গৃহ শিক্ষকদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি আপনাদের নতুন কিছু সৃষ্টি করা, ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনার থেকে আপনাদের আজ কিন্তু চারিদিকে প্রশংসা ছড়িয়ে পড়বে, নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। ভাইরাল হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। ভবিষ্যৎ গণনা অর্থাৎ জ্যোতিষ গণনায় আজ কিন্তু ভীষণভাবে এফেক্টিভ হবেন। যারা বেসরকারি কোনো কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। তবে নিজেদের কাজকর্মের প্রতি যদি আপনাদের ফোকাস ভালো করে দেন তাহলে কিন্তু উন্নতি আরো খুব তাড়াতাড়ি আসবে। নিজেদের ভুলের কারণে কিছু কাজকর্ম পেন্ডিং পড়ে রয়েছে কিংবা কোনো কাজে ব্যাঘাত সৃষ্টি হয়েছে, সেগুলি কিন্তু ভালোভাবে করার প্রয়াস করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে, সেগুলিকে কাটানোর প্রয়াস করুন। শুভ সংখ্যা যদি বলা হয় 8, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং কালো। শুভ সময় যদি বলা হয়
সকাল 9:10:00 থেকে দুপুর 1:17:40 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের কৃপায় সমস্ত দুষ্টের নাশ হবে এবং আপনাদের জীবনে সমস্ত রকম অসুবিধার সমস্যা মিটে যাবে। কালপুরুষের রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের নবম ভাগে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রভাগ অর্থাৎ চন্দ্র আজ পঞ্চম ভাগে গোচর করতে চলেছে। মঘা নক্ষত্রের সপ্তমতম স্থানে কেতুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে ত্রিগ্রহী যোগের সৃষ্টি হচ্ছে। সকাল নাগাদ এই গ্রহের যোগ আপনাকে ভীষণভাবে প্রত্যেকটি কাজে নিপুণতা বজায় রেখে অগ্রগতি করতে সক্ষম করাবে। তবে যত গুরুত্ব সহকারে প্রত্যেকটি বিষয় আলাপচারিতা এবং ভাবনা চিন্তা করে এগোবেন, ততই কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন। সামান্য ভুল সিদ্ধান্ত কিংবা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারার কারণে জীবনে ঝুঁকির প্রবণতা বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্ত কাজে বাধা সৃষ্টি হবে। যে কোনো ডকুমেন্টস আজ হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাত্রা করতে চাইছেন, আজ পথে ঘাটে ভীষণ মাত্রায় দুর্ঘটনা কিংবা হ্যারাসমেন্টের শিকার হবেন, তাই আজকে যাত্রা না করাটাই ভালো। নিম্নোত্তর শিক্ষার্থীদের জন্য যে কোনো পরীক্ষায় মোটামুটি ভালো ফল লাভ করতে পারবেন। আজ অনেকটাই পড়াশোনায় আগ্রহ ফিরে পাবেন। কোনো বন্ধুদের সৌজন্য কাজকর্ম আপনাকে ভীষণভাবে জটিলতার মধ্যে ফেলতে চলেছে। আপনার বন্ধু বান্ধবের দ্বারাই ভুল পথে চালিত হতে পারেন এবং খুব কাছের বন্ধুই আপনাকে ভীষণভাবে খারাপ কোনো অ্যাফেয়ারের মধ্যে জড়িয়ে দিতে পারে। তাই বন্ধু বান্ধবের কোনো বুদ্ধিতে চলবেন না। নিজে ভাবনা চিন্তা করুন এবং পিতামাতার সঙ্গে আলোচনা করে এগোনোর চেষ্টা করবেন। আইনি সংক্রান্ত কাজ থেকে আজ কিছুটা সুরক্ষিত হবেন, অনেকটাই রেহাই পেতে চলেছেন। ত্রিগ্রহী যোগের প্রভাবে আজ যে কোনো প্রতিযোগিতামূলক খেলাধুলা কিংবা কম্পিটিশনমূলক কাজকর্মে অনেকটাই সুনাম অর্জন করতে সক্ষম হবেন। তার পাশাপাশি নতুন করে যানবাহন কিংবা শখের কোনো জিনিসপত্র কিনতে সক্ষম হবেন। বহুদিন পর নতুন করে নিজের শখ আহ্লাদ পূরণ করতে পেরে অনেকটাই আনন্দিত হতে পারবেন। ভ্রমণের ক্ষেত্রে কাছে পিঠে কোথাও ভ্রমণে যেতে পারেন, তবে দূরে কোথাও ভ্রমণে আজ না যাওয়াটাই ভালো। দুপুর নাগাদ অতিরিক্ত রিচ জাতীয় খাবার দাবার অতিরিক্ত মাত্রায় গ্রহণের ফলে স্বাস্থ্য কিন্তু ভীষণভাবে অসুস্থ হয়ে পড়তে পারে। পেটের সমস্যা এবং গ্যাস, বদহজম, অ্যাসিড হওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তাই আগের থেকে মেডিসিন নিজের কাছে রাখবার চেষ্টা করবেন। গবেষণামূলক কাজে আপনাকে যারা অ্যাসিস্ট করছে তারা কিন্তু বিভিন্নভাবে আপনাকে ডিমোটিভেট করতে পারে। বিভিন্ন কাজে আপনার চোখের সামনে আপনাকে সায় দিলেও পিঠ পিছনে কিন্তু আপনার বিপক্ষীয় কোনো মানুষকে আপনার বিরুদ্ধে প্ররোচিত করতে পারে। তাই অ্যাসিস্ট যারা করছে তাদেরকে খুবভাবে ভরসা না করাটাই ভালো। নিজের কাজে নিজেই সর্বদা সজাগ থাকার চেষ্টা করুন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ চাপ বৃদ্ধি পেতে পারে। কারোর কাছ থেকে ব্যবসা সংক্রান্ত বিষয়ে লোন কিংবা ঋণ করে থাকলে তা পরিশোধ করার চেষ্টা করুন, তাতে করে অনেকটাই উন্নতি করতে পারবেন। ব্যবসা বিষয়ক যে কোনো চিন্তার আজ অবসান ঘটবে। তবে নতুন করে যারা ব্যবসা বড় করতে চাইছেন কিংবা নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভীষণভাবে ভালো হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে আজ অনেকটাই উন্নতি করতে পারবেন। তবে ব্যবসার ব্যাপারে যারা বড় বড় ব্যবসায়ী রয়েছেন, আজ কিন্তু সরকারি যে সমস্ত রুলস রেগুলেশন রয়েছে সেই সমস্ত কিছু মেনটেন করে চলবার চেষ্টা করুন, নচেত কিছু সমস্যায় পড়তে পারেন এবং অর্থের অপচয় ঘটতে পারে। অসৎ পথ অবলম্বন করে আপনারা যদি কোনো কাজকর্ম করতে থাকেন, তাতে করে বিপদ আপনাদেরই বাড়তে পারে।
বাড়িতে অশান্তির জন্য মানসিক পীড়ার সৃষ্টি হতে পারে এবং নিজেদের গোপনীয়তা কিন্তু ফাঁস হতে পারে। তাই চেষ্টা করুন নিজেদের গোপনীয়তাকে মেনটেন করতে এবং অপরিচিত মানুষের সঙ্গে নিজের পরিবারের বিষয়ে আলাপচারিতা না করতে। তাতে করে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে এবং নিজেদের পরিবারের ব্যাপারে অনেকটাই আপনি অ্যাগ্রেসিভ হতে পারবেন। সঠিক সিদ্ধান্ত সঠিক সময় না নিতে পারার কারণে আজ অনেকটাই বহিরাগত শত্রুর দ্বারা ক্ষতবিক্ষত হতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:14:30 থেকে সকাল 10:10:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় কুবের মহারাজের জয় লিখে যাবেন। কুবের মহারাজের আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে আর্থিক অবস্থার উন্নতি ঘটুক, জীবনে অগ্রগতি করতে সক্ষম হন।